আজকে দেখাবো কিভাবে ঘরে বসে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ডিপিএস খোলা যায়। আমি ডিপিএস খোলার জন্য করে বিকাশ অ্যাপস ইউজ করব। এটি একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। তো সর্বপ্রথমে আমি বিকাশ অ্যাপসটি ওপেন করব। লোকেশন পারমিশনটা দিচ্ছি না, পিন দিয়ে লগ ইন করতেছি। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর আমি মূলত আগে আমার ব্যালেন্সটা দেখাচ্ছি। আমার অ্যাকাউন্টে 1000+ টাকা আছে। ডিপিএস খোলার জন্য করে বিকাশ অ্যাপস ওপেন করে হোম স্ক্রিনে আসার পর যে সি মোর অপশন থাকবে এখানে ক্লিক করবেন। তারপর এখানে সেভিংস লেখা আছে, সেভিংসে ক্লিক করবেন। ওপেন নিউ সেভিংস, উপরে দেখাচ্ছে টাকা জমান সাপ্তাহিক ডিপিএস এখনই শুরু করুন। তো আমরা ওপেন নিউ সেভিংসে ক্লিক করব। এখানে 2 রকম টাইপের ডিপিএস খুলতে পারবেন। একটা হচ্ছে ডিপিএস ইন্টারেস্ট বেস, যদি আপনারা লাভ নিতে চান। আরেকটা আছে ইসলামিক ডিপিএস শারিয়া বেস, এটাতে মুনাফা দিবে না। তো আমরা প্রথমটাতে যাচ্ছি। ডিপিএস টাইপ আমরা 3টা স্টেপে কাজ কমপ্লিট করব। প্রথম স্টেপ স্কিম সিলেকশন, দ্বিতীয় স্টেপ অর্গানাইজেশন সিলেকশন, থার্ড স্টেপ নমিনি সিলেকশন। তো প্রথম স্টেপে স্কিম সিলেকশন আমরা কিভাবে ডিপিএস করব, সাপ্তাহিক না মাসিক, সেটা ডিপিএস টাইপ আমরা করব। উইকলি করা যাবে, মান্থলি করা যাবে। আমরা করব মান্থলি। আচ্ছা, মান্থলিতে করার পর আমরা সিলেক্ট ট্রেনার কয় মাসের জন্য করব। সর্বনিম্ন 12 মাস, সর্বোচ্চ 48 মাস। তো আমরা 12 মাস সিলেক্ট করলাম। অ্যামাউন্ট সর্বনিম্ন 1000 থেকে সর্বোচ্চ এখানে আছে 10,000। তো আমরা 1000 সিলেক্ট করলাম। আমার অ্যাভেলেবল ব্যালেন্স 1000-এর উপর আছে। তো আমি প্রসিডে যাব। স্কিম সিলেকশনে টিক মার্ক হয়েছে, দেন এখন অর্গানাইজেশন সিলেকশন। এখানে 2টা ব্যাংক দেখাচ্ছে, মানে 2 অর্গানাইজেশন ফাউন্ড, আইডিএলসি ফিন্যান্স পিএলসি, আরেকটা হচ্ছে ঢাকা ব্যাংক পিএলসি। আইডিএলসি দিচ্ছে 10% ইন্টারেস্ট পার অ্যানাম, আর হচ্ছে ঢাকা ব্যাংক দিচ্ছে 8.5% ইন্টারেস্ট রেট পার অ্যানাম। আমরা যদি সাধারণ ক্যালকুলেশন হিসাব করি, প্ল্যান সিলেক্ট করছি 1000, মান্থলি 12 মাসের জন্য করতেছি। তো 12 মাসের জন্য করলে আমার 12 মাসে যাবে 12,000 টাকা, লাভ দেবে 658 এখানে 10%-এ। আর এখানে যদি 8.5% হয় তাহলে দিবে 559 টাকা। আচ্ছা, আমরা যদি একটু দেখি 24 মাসে কত দেয়। এখানে 12,658। হুম, 24 মাসে দিচ্ছে 9.5%। এইটাই সর্বোচ্চ রেট। তাহলে 12-12-24। তাহলে আমরা 1 বছরে 2 বছরে 24,000 টাকা। এখানে দিচ্ছে আরও 2,000 টাকা বেশি, 2,400, 9.5%।
এখানে আমি ডিসাইড করলাম আমি 2 বছরের করব। আইডিএলসি ফিনান্সিয়াল পিএলসি ব্যাংকের আন্ডারে 9.5% পাবো, 26,405 টাকা। তারপর এখন থার্ড স্টেপ নমিনি সিলেকশন, নমিনি অ্যাড নমিনি। নমিনি এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, আমি এনআইডি কার্ডের নাম্বার দিচ্ছি। ডেট অফ বার্থ সিলেক্ট করতেছি, নমিনি রিলেশনশিপ দিচ্ছি, নমিনির সাথে আমার সম্পর্ক কি। কনফার্ম করলাম। আজকের তারিখ হচ্ছে 9 সেপ্টেম্বর 2024। তো এখানে দেখাচ্ছে টোটাল ডিপোজিট করব আমি 2 বছরে 24,000 টাকা। এস্টিমেটেড আর্নিং 2,410 টাকা। টাকা পেমেন্ট করার পর আপনাদের ফোনে একটি এসএমএস আসবে। প্রথমত এসএমএস আসবে বিকাশ পেমেন্ট কমপ্লিট হয়েছে। দেন আইডিএলসি থেকে একটা মেসেজ আসবে, এখানে ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার থাকবে আর মাসিক কিস্তির পরিমাণ থাকবে, আর বিস্তারিত জানতে ওদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করার পর সেভিংসে যাবেন। এখানে দেখবেন অ্যাক্টিভ প্ল্যানে 1 আছে, ম্যাচিউর 0, ক্যান্সেলেশন 0। তো চেক ইউর সেভিংসে যাবেন। এখানে ডিপিএস থাকবে আইডিএলসি ফিনান্স পিএলসি, ওপেনিং ডেট 9 সেপ্টেম্বর 2024, মান্থলি 1,000 টাকা করে, 24 মাসের 9 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এখানে 4.17% ডিপোজিট কমপ্লিট হয়েছে। নিচে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, কত এস্টিমেট আর্নিং পাবো, টোটাল ডিপোজিট কত, সব A to Z লেখা আছে। সেভিং প্ল্যানস ডিটেলে যাওয়ার পর এখানে দেখবেন অটো ডিডাকশন ডেট দেওয়া আছে। ফার্স্ট এভরি মাস, প্রতি মাসের প্রথম তারিখে বিকাশে ব্যালেন্স থাকলে অটোমেটিক কেটে নেবে। 9 সেপ্টেম্বরে ডিপোজিট কমপ্লিট করা হয়েছে, পরের ডিপোজিট দিতে হবে 1 অক্টোবর 1,000 নেক্সট ডিপোজিট। এভাবে প্রত্যেক মাসের প্রথম তারিখে ডিপোজিট করতে হবে, আর শেষ হবে 9 সেপ্টেম্বর ম্যাচিউর হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।